আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 92 পৃষ্ঠার। আমরা আজকে সমাধান করব 10, 11, তারপরে এখানে 3 নাম্বার, 4 নাম্বার, তারপরে এখানে 12। ওকে, 12 ক, খ, গ, হ্যাঁ, তারপরে এই গ আমরা সমাধান করব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারবে। ওকে, খুবই সহজ অঙ্ক, তোমরা বুঝতে পারবে যদি মনোযোগ সহকারে ভিডিও দেখো। কোনো টানাবে না, ওকে, টানালে কিছু বুঝতে পারবে না। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। ওকে, এবার আসো আমরা আমাদের মূল কাজে চলে যাই। 10 নম্বর বলছে কি দেখেন, 10-এ বলছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। বুঝছো? তো নিচের যে ভগ্নাংশ আছে, যেগুলো ভগ্নাংশ কি থাকে বলো তো? হর এবং লব থাকে। হর থাকে কোথায় বলো তো? নিচে। হর থাকে কোথায় বলো তো? নিচে। আর লব থাকে কোথায়? উপরে। তো এটা মনে রাখার জন্য সহজ টেকনিক হলো, দুধের হর কোথায় থাকে বলো তো? উপরে না নিচে? দুধের হর অবশ্যই উপরে থাকে। তো দুধের হর আর অঙ্কের হর তো এক না। তো অঙ্কের হর কোথায় থাকবে? তার বিপরীত, মানে নিচে। দুধের হর থাকে কোথায়? উপরে। আর অঙ্কের হর কোথায় থাকে? নিচে থাকে। ওকে, এবার আসো এখানে 2/4, লব হলো 2 আর হর কত? 4। এখানে 3/6, হর 6, লব 3। ওকে, তো এগুলো বলছে কি সমতুল ভগ্নাংশ খুঁজে বের করতে বলছে। সমতুল মানে হলো সমান, মানে হলো উপরে নিচে কি হবে? সমান হবে। যেমন আমরা আড়াআড়ি গুণ করলে কি হবে? সমান হবে। যেমন 3 4 12, এখানে উপরে হবে 12 আর 6 2 12, নিচে হচ্ছে 12। ঠিক আছে, মানে হলো সমান। ওকে, সমতুল ভগ্নাংশ মানে হলো সমান। ওকে, এবার আসো দেখো আমরা দেখি সমতুল ভগ্নাংশ কোনগুলো, সেগুলো খুঁজে বের করতে হবে। এখন আড়াআড়ি গুণ করো, আমরা 3 4 কত বলো তো? 12, 3 4 12, তো আমরা 12 লিখবো। ওকে, তারপর দেখো 6 2 12, এই যে 2-এর সাথে এই 6 গুণ হবে, 6 2 12। এটা কি ভগ্নাংশ? সমতুল ভগ্নাংশ। কেন? কারণ লব কত? 12, হরও কত? 12, সেজন্য সমতুল ভগ্নাংশ। তারপর দেখো নিচেরটা, এই যে এটা 8-এর সাথে 5 গুণ হবে, 5 আর কত? 40, উপর হবে 40 আর 3 10 30। এখন বলো তো লব হর কি এক হয়েছে? দেখো লব হয়েছে 40, হর হয়েছে 30, মিল হয়েছে? মিল হয় না, তো এটা কি সমতুল ভগ্নাংশ নয়। এটা সমতুল ভগ্নাংশ নয়। তারপর দেখো আমরা তারপর এটা 3 4 6 24, 3 8 24। দেখো হর আর লব কি সেম না? একই না? হ্যাঁ, একই। লব 24, হরও 24, এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তারপর দেখো আমরা তারপরে দেখি এই 8-এর সাথে 5 গুণ করো, 5 আর 40 আর 4 10 40। ওকে, আমরা এই কোণা গুণ করবো, 4 10 40। দেখো এখানে হর এবং লব সেম, একই। এটাও কি সমতুল ভগ্নাংশ। আশা করি তোমরা 10 নম্বর বুঝতে পেরেছো। তারপর দেখো 11 নম্বর কি বলছে দেখো, মানে 1/3 ও 1/4 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। মানে এই দুইটা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। আচ্ছা, এই দুটো সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হলে সহজ টেকনিক হলো, আমরা উপরে যদি 1 দ্বারা গুণ করি, নিচেও কি করতে হবে? 1 দ্বারা গুণ করতে হবে। মানে হরে যদি 1 দ্বারা গুণ করো, লবকেও 1 দ্বারা গুণ করতে হবে। হরকে যদি 2 দ্বারা গুণ করো, লবকেও 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, যদি হরকে 4 দ্বারা গুণ করো, লবকেও 4 দ্বারা গুণ করতে হবে। যেমন এটার সাথে তুমি 1 দ্বারা গুণ করবা, এটাকে 1 দ্বারা গুণ করতে হবে। এটাকে যদি 4 দ্বারা গুণ করো, এটাও 4 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, ওকে, আমরা সমাধান করে দেখাই। এবার আসো 1 ও 3, 1/3 ও 1/4 এর সমতুল ভগ্নাংশ নির্ণয়। সমাধান দেখো 1/3, মানে আমরা প্রথমটার ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। এখন আসো আমরা কি করব, প্রথম আমরা যে মানটা আছে মানটা লিখবো, মানে 1/3 লিখবো। উভয়কে আমরা 2 দ্বারা গুণ করব। ঠিক আছে, হরকেও 2 দ্বারা গুণ করলাম, লবকেও 2 দ্বারা গুণ করলাম। এবার কি সমান সমান দাও, 2 1 2, 3 2 6। ওকে, একটা সমতুল ভগ্নাংশ পেলাম। তারপর আসো এই 1/3 আমরা আবার লিখব। ওকে, 1/3 আবার লিখলাম, এটাকে আবার 3 দ্বারা গুণ করবো। ঠিক আছে, যেমন 3 দ্বারা গুণ করলাম, হরকেও 3 দ্বারা গুণ করলাম, হ্যাঁ, হরকেও 3 দ্বারা গুণ করলাম, লবকেও 3 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, 3 1 3, 3 3 9। ওকে, এবার আসো তারপর আরেকটা দেখাই আমরা উদাহরণ। এই 1/3 আবার লিখলাম, তোমরা চাইলে দুটো দিতে পারো, চাইলে তোমরা একটা দিতে পারো, আমি 3টা দিয়ে দেখাইতেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এবার আসো 1/3 আবার লিখলাম। এবার হরকেও 3 দ্বারা 4 দ্বারা গুণ করবো, লবকেও একই সংখ্যা দ্বারা গুণ করবো। ঠিক আছে, তো আমি 4 দ্বারা গুণ করতেছি উপরে এবং নিচে 4 দ্বারা গুণ করছি। 4 1 4, 3 4 12,
তুমি চাইলে 1/3 লিখবা, গুণ 5 দিবা, নিচেও 5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? উপরে যদি 6 দ্বারা গুণ করো, নিচেও 6 দ্বারা গুণ করতে হবে। তো দেখো এখানে যদি 5 নিতাম আমি, 5 থেকে 5 হইতো, এখানে 5 নিতে হইতো, 3 5 কত 15 হইতো। ওকে, এবার আসো আমি আরেকটা নিই 1/4। এই 1/4 সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হলে উভয় পাশে উভয় পক্ষকে যে কোনো একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? যেমন আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম, 1/4কে উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম, যেমন 2 1 2, 4 2 8। এবার আবার 1/4 লিখলাম, এবার 3 দ্বারা গুণ করবো উভয় পক্ষকে, হ্যাঁ 3 1 3, 4 1 3 4 12। এবার আসো এই 1/4 লিখলাম, উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করবো, ঠিক আছে? এই 4 এবং 4 দ্বারা গুণ করছে, 4 1 4, 4 4 কত 16। এগুলো হলো সমতুল ভগ্নাংশ। এখন আসো এই 1/3 এর সমতুল ভগ্নাংশ কি? 2/6, 3/9, 4/12। আর 1/4 এর সমতুল ভগ্নাংশ হলো 2/8, 3/12, 4/16। আশা করি তোমরা এই 11 নম্বরটাও বুঝতে পেরেছো। এবার আসো 3 নাম্বার। দেখো খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। দেখো এখানে ভগ্নাংশ দেওয়া আছে 2/3, 3/4, তারপরে 3/5, 1/6 সমতুল ভগ্নাংশ। এই ঘরে তোমার সমতুল ভগ্নাংশ লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি লিখতে যাই তো এখানে অনেক সময় লাগবে, সেজন্য আমি সবগুলো লিখে রেখেছি, তোমাদেরকে শুধু বুঝিয়ে দিব, তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দাও। দেখো এটি হচ্ছে ভগ্নাংশ 2/3। সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হলে কী করতে হবে বলো তো? উভয় পক্ষকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করবো না, হ্যাঁ? এবার আসো আমরা এই প্রথম গড়কে 1 দ্বারা গুণ করবো, দ্বিতীয় গড়কে 2 দ্বারা গুণ করবো, তৃতীয় গড়কে 3 দ্বারা উভয় পক্ষকে, চতুর্থ গড়কে 4 দ্বারা, পঞ্চম গড়কে 5 দ্বারা, ষষ্ঠ গড়কে 6 দ্বারা, সপ্তম গড়কে 7 দ্বারা, অষ্টম গড়কে 8 দ্বারা গুণ করবো, ঠিক আছে? যেমন এই ভগ্নাংশ এটা 1 দ্বারা গুণ করলে 2 1 2, 3 1 3। ওকে, এবার আসো দ্বিতীয় গড়। এই যে 2 এর সাথে আমরা কত গুণ করব? 2 গুণ করব, 2 2 গুণ কত 4, হ্যাঁ। আবার কি 3 এর সাথে কত গুণ করব? 2 গুণ করব, কারণ দ্বিতীয় গড় লিখতেছি, 3 2 গুণে 6। এবার আসো 3 নাম্বার গড়। 3 নাম্বার যখন গড় করব তখন আমরা 3 দ্বারা গুণ করব, যেমন 3 1 3, 3 2 গুণ কত 6, 3 3 কত 9, 9 দিচ্ছে। তারপর চতুর্থ গড় 4 দ্বারা গুণ করব উভয় পক্ষকে, 4 2 গুণে 8, 3 4 কত 12। তারপর পঞ্চম গড় যখন করব 5 দ্বারা গুণ করব হর এবং লবকে, 5 2 গুণে 10, 3 5 15। এবার ষষ্ঠ গড় যখন করব তখন কি করব? 6 দ্বারা গুণ করব এটার সাথে, ঠিক আছে? 6 2 গুণে কত 12, 3 6 কত 18। তারপর সপ্তম গড় 7 দ্বারা গুণ করব, 7 2 গুণে কত 14, 3 7 কত 21। তারপর অষ্টম গড় 8 দ্বারা গুণ করব, এই 2 এর সাথে 8 গুণ করো, 8 2 গুণে 16, 16 লিখছি। 3 8 কত 24। ওকে, তো আমাদের এই প্রথম গড় শেষ। এবার দ্বিতীয় গড় আসো, আমরা এটাতে আমরা দেখো প্রথম গড় আমরা 1 দ্বারা গুণ করবো, 3 1 3, 4 1 4, দেখছো? এটা সমতুল ভগ্নাংশ। এবার আসো আমরা দ্বিতীয় গড় যখন করব 2 দ্বারা গুণ করব, ঠিক আছে? 3 2 গুণ কত 6, আর 4 2 গুণ কত 8। তৃতীয় গড় 3 দ্বারা গুণ করব, 3 3 9, 3 4 12। তারপর চতুর্থ গড় 4 দ্বারা গুণ করব উভয় পক্ষকে, 3 4 12, 4 4 16। তারপর যখন আর একটা গড় মানে পঞ্চম গড় করবো তখন 5 দ্বারা গুণ করবো উভয় পক্ষকে, হর এবং লবকে 5 দ্বারা গুণ করবো, 3 5 15, 4 5 20। তারপর দেখো তারপরে গড় ষষ্ঠ গড়, হ্যাঁ মানে ষষ্ঠ গড় মানে 6 নম্বর গড়, 6 দ্বারা গুণ করবো, 3 6 18, 4 6 24। এবার তারপরে সপ্তম গড় মানে 7 দ্বারা গুণ করবো, 3 7 21, তারপর 4 7 28। তারপর অষ্টম গড় মানে 8 দ্বারা গুণ করবো, 3 8 24, 4 8 32। এবার আসো তারপর এটা এইগুলোকে আমরা 1 দ্বারা গুণ করবো, এই প্রথম গড়কে 3 1 3, 5 1 5। তারপর দ্বিতীয় গড় কি 2 দ্বারা গুণ করবো, 3 2 গুণে 6, 5 2 গুণে 10। তারপরে তৃতীয় গড় 3 দ্বারা গুণ করবো, 3 3 9, 3 5 15। চতুর্থ গড় 4 দ্বারা গুণ করবো উভয় পক্ষকে, ঠিক আছে? 4 3 4 12, আবার 4 দ্বারা গুণ করো, 4 5 20। তারপরে আবার 5 নম্বর গড়, এই 5 নম্বর গড়কে আমরা 3 দ্বারা মানে 5 নম্বর গড়কে আমরা এই 5 নম্বর গড়কে উভয় পক্ষকে আমরা 5 দ্বারা গুণ করবো, 3 5 15, 5 5 25। 6 নম্বর গড় যখন আমরা লিখবো তখন 6 দ্বারা গুণ করবো লব এবং হরকে, 3 6 18, 5 6 30। 7 নম্বর গড় 7 দ্বারা গুণ করবো, 3 7 21, 5 7 35। তারপর 8 নম্বর গড় করতে হলে কী করতে হইব? 8 দ্বারা গুণ করতে হইব উভয় পক্ষকে, 3 8 24, 5 8 40। তারপর দেখো আমরা তারপরেরটা আমরা দ্বিতীয় গড় যখন করবো 2 দ্বারা গুণ করবো, ওকে 2 1 2,
6 দুগুণে 12। তারপর 3 নম্বর ঘর যখন করবো 3 দ্বারা গুণ করবো, 3 একে 3, 3 6 18। 4 নম্বর ঘর 4 দ্বারা গুণ করবো, 4 একে 4, আবার এই 4 দ্বারা 6 গুণ করবো, 4 6 24। 5 নম্বর ঘর 5 দ্বারা গুণ করবা, 1 কে 5 একে 5, আবার 5 দ্বারা 6 কে গুণ করো, 5 6 30। তারপর দেখো, তারপরে 6 নম্বর ঘর 6 সাথে 1 গুণ করবা, 6 কে 6, আবার 6 সাথে 6 গুণ করবা, 6 36। 7 নম্বর ঘর 7 দ্বারা গুণ করবো উভয় পক্ষকে, নিচে এবং উপরে, 7 একে 7, আর নিচে গুণ করো, 6 7 42। তারপরে কী করবা, আবার শেষের ঘর 8 দ্বারা গুণ করবা, 8 একে 8, আর 6 8 48। আশা করি তোমরা 3 নাম্বারও বুঝতে পেরেছো। এগুলো সবগুলো হলো এই 1/6, এগুলো হলো কি এর সমতুল ভগ্নাংশ। ওকে, এবার আসো 4 নাম্বার। ওকে, 4 নাম্বার বলছে নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করি এবং টিক চিহ্ন দেই। যদি সমতুল হয় সমতুল করে টিক দিবে, আর সমতুল যদি না হয় সমতুল নয় সেই করে টিক দিবে। ওকে, এবার আমরা সমতুল এবং সমতুল নয় কিভাবে প্রকাশ করব বলো তো? আমরা আর গুণন করব, অথবা আর গুণ করতে পারি। ঠিক আছে, এবার আসলে একটা নির্ণয় করে দেখাচ্ছি তোমাকে। আমি বাকিগুলো করে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়, ভিডিও বড় যে না হয়, তোমরা তো বড় ভিডিও দেখতে চাও না। এবার আসলে 3/4 9/12। তো এই 4-এর সাথে 9 গুণ হইব, দেখো 4 গুণ 9, 4 নং কত 36। এবার 3-এর সাথে 12 গুণ হইব, 3 12 কত 36। দেখো এটা উভয়পক্ষ কি সমান, মানে হলো দেখো 36 36, এটা সমতুল ভগ্নাংশ। ওকে, তো এটা সমতুল করে টিক দেওয়া হয়েছে। তারপরে দেখো বাকিগুলো আমাদের করতে বলছে। এই 5-এর সাথে 3 কী হইব, গুণ হইব, 5 গুণ 3, 3 আছে কত 15, 2-এর সাথে 10 গুণ হবে আড়াআড়ি, তো 2 গুণ 10, 10 দুগুণে 20, 15 10 মিলছে। এটা সমতুল নয়, কারণ সমতুল নয় করে টিক দেওয়া হয়েছে। তারপরে দেখো 8/6, তারপরে হলো 4/6 8/12। এমন আসে এই আড়াআড়ি গুণ করবো। ঠিক আছে, 6-এর সাথে 8 গুণ করো, 6 গুণ 8, 6টা কত 48। 4-এর সাথে 12 গুণ করো, 4 12, 4 গুণ 12, 4 বার কত 48। দেখো এটাও 48, এটাও 48, তো উভয়পক্ষ সমান আছে না, তো এটা কী হবে, সমতুল হবে, সমতুলটা টিক দিতে হবে। তারপর দেখো এখানে শেষে বলেছে 3/5 9/10। 5-এর সাথে 9 গুণ করো, 5 গুণ 9, তারপরে 3/5 9/10। ঠিক আছে, এই 5-এর সাথে 9 গুণ হইব, 5 গুণ 9, 5 9 45। 3-এর সাথে 10 গুণ হইব, 3 গুণ 10, 3 10 30। ঠিক আছে, এখন দেখো উপরে এসে তোমার 45, নিচে এসে তোমার 30, মিলেছে? মিলে না, উভয়পক্ষ সমান নয়, সেজন্য সমতুল ভগ্নাংশ নয়। ওকে, তারপরে দেখো আমরা 12 নম্বর সমাধান করব। এখানে আমি পুরো ছাত্রদের করেছিলাম তো সেজন্য এখানে টিক দেওয়া, বুঝছো? দেখো এখানে নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং প্রতীক, এই যে প্রতীক চিহ্ন দেখছো, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে কি বড়, এটা ছোট, এটা হচ্ছে কি বড় চিহ্ন, ছোট চিহ্ন বড় চিহ্ন ব্যবহার করে ছোট বড় লিখি। মানে এই চিহ্নগুলো তোমার ব্যবহার করতে হবে, যেটা বড় সেই দিকে মুখ করতে হবে। ঠিক আছে, এবার আসো এখানে বলছে যে এখানে দেখো একটা সুন্দর করে লাল একটা দাগে বেঁধে বলে দিছে, এখানে প্রত্যেক জোড়া ভগ্নাংশ হর একই, হর মানে কি একই, তাই আমরা শুধু লবের তুলনা করব। ওকে, এবার কি বলছে দেখো এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর একই, যেমন 1/3 2/3 দেখছো হর একই, 2/5 4/5 হর কি একই, 7/8 5/8 হর কি একই। ওকে, এটা তোমার এখানে তোমার কিছু না থাকলে এখানে কি বোঝায়, এখানে তোমার মনে মনে 1 ধরতে হবে। ঠিক আছে, তো এবার আসো তো আমরা এগুলো সমাধান করি। তো এখানে দেখো, তো আমরা যেটার দিকে যেটা বড় হবে সেদিকে আমরা এদিকে মুখ দিব। ঠিক আছে, এখানে আসো 1/3, এখানে 2/3, হর তো একই, হর যদি একই হয় আমরা লব যেটা বড় হবে সেটাই হবে বড়। হর একই, কিন্তু লব যেটা বড় হবে, লবের সংখ্যা যত বড় হবে সে তত বড়। ওকে, যেমন 1/3 2/3, হর তো একই, তো এখানে বড় কে 1 না 2, 2 বড়, তো এদিকে আমরা কি দিব, এদিকে আমরা বড় চিহ্ন দিব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এবার 2/5 4/5 হর কি একই, হর কি একই, সবচেয়ে বড় লব যেটা সেটার দিকে আমরা কি করব, বড় চিহ্ন দিব। 2 বড় না 4 বড়, 4 বড়, তো এই 4 দিকে মুখ দাও। ওকে, এবার আসো গ নাম্বার,
7/8, 5/8 কোন দিকে বড়, কোনটা বড়? তোমরা হর তো সেম একই, লব কত বড়? লবের 7, এসে 5, 7 বড়, তো 7 দিকে মুখ দাও। ওকে, এইবার আসো গ নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বড়, ভগ্নাংশ সবসময় ছোট থাকে। দেখো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যদি তুলনা করতে বলে, ভগ্নাংশ ছোট হয়, পূর্ণ সংখ্যা বড় হয়। যেমন পূর্ণ এনে 1, এটাই বড় হবে, সেদিন এদিকে মুখ দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তো ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে কেমন বুঝতে পারলে। তো আগামী ভিডিওতে আমরা পরের পৃষ্ঠা সলভ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।